প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো সরিষা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখানে আমি সরিষা নিয়েছি 2 চামচের মতো, আর পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। সরিষা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দিব অল্প কালো জিরে। এবার পুঁই শাকগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচ লবণ। তাহলে তাড়াতাড়ি মজে যাবে। একটু ঢেকে দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি পুঁই শাক ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার 10 মিনিটের জন্য একটু ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে সরিষা আমি বেটে নিব। সরিষার সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর 2টা রসুনের কোয়া, একসাথে আমি বেটে নিব পুঁই শাকে দেওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব সরিষা বাটা। ভালো করে নেড়ে দিব যেন সবকিছু মিশে যায় একসাথে। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে নেই, তাহলে তিতা হয়ে যায়। আমার সরিষা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজ ভাবে আমি তোমাদের রান্না করে দেখালাম সরিষা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। খুবই সহজ একটি রান্না। অনেকে শুধু পুঁই শাক ভেজে খায়, এভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন স্বাদ লাগে। খুব টেস্টি একটা খাবার। পুঁই শাক সরিষা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন বাসায়। বন্ধুরা, আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও।
সবাই ভালো থেকো।